আজ সন্ধ্যের সময় মেদিনীপুরে একটা মেলা বসেছে, ওখানেই সবাই মিলে মেলা দেখতে গেলাম। আসলে মেলাটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে জগন্নাথের মেলা। আমি এতদিন যে মেলাগুলো গিয়েছি তার মধ্যে এই মেলাটা হলো সম্পূর্ণ অন্য রকম আলাদা একটা মেলা। এখানে সমস্ত মেলায় যাদের দেখতে পাচ্ছ বেশিরভাগ মানুষই এখানে কৃষ্ণপ্রেমী বা কৃষ্ণ ভক্ত বলতে পারো, কারণ প্রতিটা মানুষের গলায় তুলসী কাঠির মালা রয়েছে, তিলক রয়েছে, আর এখানে যে দোকানগুলো বসেছে সবই কিন্তু তাদেরই দোকান। তারপরে আমরা চলে গেলাম ঠাকুরের কাছে, গিয়ে ঠাকুরের কাছে প্রণাম সেরে নিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপর পুজো শেষে এখানে পঞ্চপ্রদীপ নিয়ে সমস্ত ভক্তদের এবং দোকানে যারা রয়েছে তাদের কাছে পঞ্চপ্রদীপের প্রদীপ নিয়ে এসেছিল, আমরাও প্রণাম করে নিলাম। আর সবাই দেখো প্রণাম করছে। এখানে দোকানগুলো যে দেখতে পাচ্ছ তারাও কিন্তু সবাই কৃষ্ণ ভক্ত, সবার তুলসী কাঠির মালা রয়েছে এবং তিলক কাটা রয়েছে। এই মেলাতে অনেকগুলো ফুড স্টল, তারপরে অনেক হ্যান্ডমেড জুয়েলারি, অনেক কিছুই ছিল। তার মধ্যে আমার সব থেকে চোখে লেগেছে এই ছোট্ট ফুলের দোকানটা, চারা গাছের যে দোকানটা। আমি এখান থেকে কয়েকটা গাছও কিনে নিয়ে এলাম। আর সমস্ত জিনিসগুলো একটা অন্যরকম আলাদা স্টাইল ছিল, কিছুটা শান্তিনিকেতন স্টাইলি পোশাক, ব্যাগ, জুয়েলারি। তারপরে খাওয়ার দোকানে সব কিছুই ভেজ আইটেম ছিল। তারপর আমরা একটা স্টল থেকে নিয়ে নিলাম নারকেলের মোগলাই। খেতে অসম্ভব সুন্দর ছিল, এত সুন্দর লাগবে আমরা বুঝতেই পারিনি। 20 টাকা করে নিয়েছিল, কিন্তু অসম্ভব টেস্ট ছিল। তারপরে আমরা চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এখন বাড়ি যাওয়ার পালা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই মেদিনীপুরে মেস ছেড়ে যাওয়ার আগে আমি যেখানেই যাচ্ছি একটা দুটো করে গাছ সংগ্রহ করে নিচ্ছি। আমাদের কিছুটা জিনিসপত্র গোছানোও হয়ে গেছে, কারণ আমরা কিছুদিনের মধ্যেই মেস ছেড়ে চলে যাব। আর এই গাছগুলো আমি কালেক্ট করেছি, আর আজকে আমি মেলা থেকে এই গাছগুলো এনেছি। একটা মানি প্ল্যান্ট টাইপের গাছ, আর একটা কী গাছ ছিল আমার মনে নেই, আর বিভিন্ন রকমের গাছপালা সংগ্রহ করে নিয়েছি। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।